আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়ির পাশে এই মেলাটায় ঘুরতে যাব দুজন মিলে। তো সেখানে সম্ভব হয়নি সময়ের জন্য, সেই জন্য যাওয়া আর হয়নি। আজকে একটু বাইরে কেনাকাটি ছিল, তাই বললাম একটু মেলা থেকে ঘুরে যাই, শেষ মেলা। কারণ রবিবার পর্যন্ত এখানে লাস্ট মেলা বসবে। তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে। অনেকগুলো দোকান বন্ধও করে দিয়েছে। তার উপরে দোকান উঠেও গেছে। কিন্তু বাট এই কটা দোকান আ খোলা ছিল। এখানে কসমেটিকের দোকান ছিল, থালা বাসনের দোকান ছিল, তারপরে তোমার আ হার্ডওয়্যারের জিনিসপত্র ছিল, আচারের দোকান ছিল, বইয়ের দোকান ছিল, জিলিপির দোকান ছিল। অনেক যেরকম মেলাতে আ থাকে মোটামুটি সেই সবই দোকান অনেক বড় জায়গা নিয়েই হচ্ছিল। দেখো এইসব দোকানগুলো পুরো উঠেই গেছে। এখানে আর কোনো দোকান নেই। লটারির দোকান বসেছিল, দোলা বসেছিল, তারপরে হর্স রাইড বসেছিল, অনেক কিছুই বসেছিল। এটা খেলনার দোকান। এখানে হোলসেল প্রাইসেও খেলনাও পাওয়া যাচ্ছিল। তো ফারাহান নেই যেহেতু সেইজন্য এখানে আমাদের কোনো কাজও নেই। আমরা গিয়েছিলাম আ ২ টো জিনিস কিনতে। মোস্ট প্রবাবলি কাঠের একটা হাতা কিনবো বলে। তো এই দোকানটা এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু কাঠের হাতা, খুন্তি, কাঠারি, এই যে দালঘুর্নি এখানে সবকিছুই পাওয়া যাচ্ছিল। পুজোর সরঞ্জামও ওদের নানা রকম এই যে রুটি সেঁকার যে নেটটা হয় সেগুলোও আছে। ননস্টিক তোমার প্যান আছে, অনেক কিছু। এইটা নেবো আমরা। এটা আমাদের গাছের জন্য খুব উপকারী। আর এই যে কাঠের হাতা এটাই নেবো। তো ও দামের বার্গেনিংগুলো করছিল। যেহেতু আমি ভিডিও করছিলাম বলে আমি এদিকটায় ভিডিওতে ব্যস্ত ছিলাম আর ও দাম করা নিয়ে ব্যস্ত ছিল। এই দোকানটায় যেই গেছি বাপরে বাপ! দোকানদার তো মানে মশকরা করছিল। "বাবা আমার এত জুয়েলারি তুমি দেখিও না, কোথায় ডাকাতি-ফাকাতি হয়ে যাবে। আমার এত গোল্ড আছে। তুমি অন্য জায়গায় গিয়ে ভিডিও করো বাবু।" বলে হাসছিল। আমি বলছি, দেখুন আপনার এই ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় অনেক কিন্তু হয়তো কাস্টমার এসে যাবে।" বলছে, "আর কাস্টমারের দরকার নেই। অনেক কাস্টমার হয়েছে। আমরা এবারে বাড়ি যেতে পারলে বাঁচি। আমাদের আর ইচ্ছে করছে না এখানে বসে থাকতে। তো কাল পর্যন্তই আমরা থাকবো।" এখানে হোলসেল ৳১০ বসেছে। অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো অতসীর এটা পছন্দ হয়েছিল বাট এটা আমাদের বাড়িতে আছে। ওকে আর তাই জন্য নিতে দিইনি। মানে হুজ খরচা করে লাভ নেই। সেইজন্য যেটা দরকার সেটা কেনাই বেটার। তো এখানে অনেক কিছুই ও দেখছিল কৌটো-ফৌটোগুলো দেখছিল। তারপর এখানে হোলসেল ৳৫০। বেশ ভালো ছিল। বেশ ভালোই ছিল সবকিছু। এখানে লটারির দোকান বসেছে। কিন্তু লোক নেই। দেখো মেলাটা পুরো ফাঁকা। আ সব লোক চলে গেছে। হর্স রাইড একা একাই ঘুরছে। কোনো বাচ্চা-কাচ্চা কেউ নেই। সামনে শুধু জাম্পিং এখানে ২ টো বাচ্চা মনের খুশিতে একেবারে খেলে যাচ্ছে। যেহেতু কোনো চাপ নেই, কেউ নেই সেইজন্য। এখান থেকেও আমরা একটা জিনিস দেখাচ্ছিল যে ছোট, ছোট আ যে এগুলো হয় এখানে বেশ কি নিতে এসেছিলাম দাঁড়াও দেখাচ্ছি। কাঠের চিরুনি। এখানে একটা কাঠের চিরুনি পাওয়া যাচ্ছিল। বাট প্রচুর দাম বলছিল কাঠের চিরুনিগুলো। ও একটু দাম বার্গেনিং করছিল বাট উনি ৳১ ও কমাবে না। সেইজন্য আমরা আর নিলাম না। আমরা বললাম চলো অন্য জায়গায় চলে যাই। ওই ওই ধরনের কাঠের আ চিরুনি নেওয়ার থেকে আমি নিমের আ ফ্লিপকার্ট থেকে ৳১২০ দিয়ে নিমের যে কাঠের চিরুনিগুলো হয় সেগুলো নেবো। আমার সেগুলো হয়তো বেটার হবে। এখানে আচার পাওয়া যাচ্ছিল। সামনে জিলাপি ছিল। আর এই সামনে যে দোকানটা দেখছো এখানে অনেক কিছু ছিল। প্লেটগুলো ছিল। বেশ পছন্দসই জিনিস ছিল বাট প্রচুর দাম বলছিল। মেলার শেষের দিকে ওনাদের নাকি খুব একটা লাভ হয়নি। সেইজন্য ওনারা মানে বলেই যাচ্ছে, "বাবা বেরিয়ে যেতে পারলে আমরা এখান থেকে বাঁচি। এখানে কোনোরকম আমাদের আ মেলায় যে টাকাটা দিয়েছি সেই টাকাই আমাদের রুটিনি। তা আর লাভ কি থাকবে?" দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলোও বেশ সুন্দর ছিল বাট প্রচুর দাম বলছিল। এই প্লেটগুলো প্রায় ৳১৫০-৳২০০ করে বলছিল একটা প্লেট। কালোটা ওর পছন্দ হয়েছে বাট আমার কালো জিনিসটা পছন্দ না। এর মানে যে কোয়ালিটিটা বেশ ভালোই ছিল। আমার বেশ শক্তপোক্ত, কাঁচের নয় বাট শক্তপোক্ত ছিল। কিন্তু কালোটা ঠিক আমার খুব পছন্দ না। তো সাদার মধ্যে একটা নিতে বলেছিলাম। তো সাদার মতনই দেখছে। তারপর দোকানদার কাকু একটা সুন্দর দেখে একটা সাদা বার করে দিয়েছে দেখতেই পাচ্ছ। এটার দামও ঠিক ওই ৳২-৳২৫০ করে বলছিল, একটা করে পিস। বাট আমরা দাম দিয়েছিলাম ৳১২০ থেকে স্টার্টিং করেছিলাম রেটটা।
বাট উনি দিতে চায়নি। তা আমি বললাম, "বাদ দে, আমরা অন্য জায়গা থেকে একবার ট্রাই করব।" কোনোদিন জিজ্ঞাসাও করিনি কারোর কাছে কোনো জায়গায় গিয়ে। এখানেই ১ম জিজ্ঞাসা করলাম। তাও একটা আ দামের একটা অভিজ্ঞতা হয়ে গেল। তারপরে আমাদের সময় ছিল ফারহানকে নিয়ে বাড়িতে ঢুকবো। সেইজন্য আমরা আ ঠিক সময় নিয়েই আমরা বেরিয়েছিলাম। আর আমাদের যেতে, যেতে জানো একটা দোকানে দেখতে গিয়ে দুজনা পুরো একদম ছবি হয়ে যাচ্ছিলাম। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে দুজনে বেঁচে গেছিলাম। মানে ভাবতে পারিনি। আর দুজনে লম্বা ছিলাম বলে পা দুটো দিয়ে আমরা মানে স্কুটিতে দাঁড়িয়ে পড়েছিলাম। আ একটা সেই জল তোলার জন্য ওই ম্যানহোলের যে ঢাকনাগুলো থাকে না? জল পাস করার জন্য, সেই ম্যানহোলের ঢাকনা একটা উঁচু হয়েছিল। আর ও অতটা বুঝতে পারেনি গাড়ি চালাতে, চালাতে। তো সেখানে কি হয়েছে, একটা দোকানের দিকে তাকাতে গিয়ে সামনে ওটা খোলা আছে বুঝতে পারিনি। হঠাৎ করে পড়ে যাচ্ছিলাম দুজন মিলে। আর পিছনে প্রচুর গাড়ি ছিল। তো যাই হোক, আমরা এই রাস্তা দিয়েই চলে এলাম। এটা আমাদের বাড়ির রাস্তা। এখানে একটা রাস্তা খুব খারাপ ছিল, আমাদের জানায়ও নি কেউ। তারপরে আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে, ঘুরে বাড়িতে চলে এসেছিলাম। তো আমরা কী, কী কিনলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এগুলো শপের ভিডিওগুলো করা হয়নি। কারণ সেই সময় অনেকটা ভিড় ছিল দোকানগুলোতে। তো আমরা দুটো এই ফ্লোর ম্যাটটা কিনেছিলাম। খুব সুন্দর ছিল। দামটাও অনেক কম নিয়েছে। আমরা বেহালাতে জিজ্ঞেস করেছিলাম, এগুলো ১১০, ১০০ এগুলো নিয়েছিল। বাট আমরা দুটো নিয়েছি বলে দুটো আমাদের ৳৮৫ করে নিয়েছে। তো তোমাদেরও যদি এগুলো কেনা থাকে, কত করে কিনেছো বন্ধুরা একটু জানিও। তাহলে আমাদের একটা অভিজ্ঞতা থাকবে যে এই দামের মধ্যে মোটামুটি এইসব জিনিসগুলো পাওয়া যাবে। তারপরে কিনেছিলাম এই বেডশিটটা। বেডশিটটা খুব পছন্দ হয়েছিল। আ অতসীই নিয়েছিল মোস্ট প্রবাবলি। তো এটাও খুব কম দামে আমরা পেয়েছি। আমরা অন্যান্য দোকানে প্রায় ৭৫০, ৮০০ করে দাম বলেছিল। সেই জায়গায় আমরা বার্গেনিং করে ৬২০ তে লাস্টে এসেছিলাম। তারপরে এই ফুলের টবটা খুব আর্টিফিশিয়াল এটা। বাট এখানে দেখো এই গ্রিন কালারটার সাথে এত সুন্দর লাগছে, একটা অন্যরকম লুক এসে গেছে। দেখতে যে কি ভালো লাগছে কি বলবো। সেইজন্য এটা নিয়ে নিয়েছিলাম। তারপরে ওই দোকান থেকে তো দেখেইছিলে আগে, এই কাঠের হাতাটা নিয়েছি। এটা নিয়েছিল ৳২০। বেশ ভালো। ওই আমার মাল্টি কুকারে ব্যবহার করার জন্য। আর এটা নিয়েছিলাম গাছের গোড়ায় মাটি আলগা করার জন্য। তারপরে এটা ও নিয়েছিল হাতেরটা। হাতেরটাও খুব সুন্দর একটা শ্রীহরির দোকান থেকে নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে। বেশ ভালো, ৬ মাসের গ্যারান্টি ছিল। তারপরে নিয়েছি আমরা একটা গেঞ্জি, টি-শার্ট নিয়েছিলাম। একদম ফুল কটন ছিল, খুব সুন্দর। কালারটাও খুব সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ কালারটা কেমন। ওটাও মফিজের জন্য, মানে মেজো ভাইজানের জন্য নিয়েছিল। খুব নরমও ছিল। এটারও দাম বলেছিল প্রায় ৩৫০-৩০০ টাকা। আমরা নিয়েছি ১২০ টাকার মধ্যে। তো দোকানদারগুলো হয়তো ভালোই ভাবে যে কারা এসছে আমাদের দোকানে। একদম দাম, দাম ঠিকঠাক বলতে পারি কিনা জানি না। কিন্তু যা দাম বলে তার থেকে যথেষ্ট কম করে আমরা নেওয়ার চেষ্টা করি। তারপরে যে এটা আরিহান্টের জিনিস, মানে ওই হাতের যে ব্রেসলেটটা দেখলে সেটা এই কোম্পানিরই। দেখাচ্ছি তোমাদের, দেখো। এর দামটা দেখো কত, একেবারে ৳৫৯৫ দাম। সেই জায়গায় আমাদের এটা ৫৯৫, আর পাশেরটা ছিল শুধু অনলি ৳৯৫। বাট আমরা সব মিলিয়ে আমাদের দাম হয়েছে প্রায় ৳৭০০ মতন। ৳১০ কম, ৳৭০০। সেই জায়গায় আমরা দুটো মিলিয়ে দাম দিয়েছি ৳৫০০। হাতেরটাও ৬ মাসের গ্যারান্টি আছে। এই কানেরটাও, কানের বল দুটো ও এটা একজনকে গিফট করবে সেই জন্য কিনেছিল। বাট এটারও দাম দেখালাম তোমাদের, অনলি ৳৯৫। কিন্তু আমরা দুটো মিলিয়ে দিয়েছি ৳৫০০। তো বেডশিটটা আমরা পেতেই দিয়েছি বাড়ির মধ্যে, বেডের মধ্যে। দেখো অন্যরকম একটা লুক এসে গেছে পুরো বাড়িতে, ঘরের ভিতরটা। খুব সুন্দর লাগছিল। তারপরে আমাদের এগুলো কমপ্লিট হয়ে যেতে আমরা, ওর ঘরটা তো শনি রবিবার ছাড়া ও সময় পায় না। সেই জন্য শনি রবিবারেই ওকে যত কাজ করে নিতে হয়। সেই জন্য ও আগে থেকে, আগের দিন রাতে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছে। তারপরে মেজো এক জায়গায় গেছিলো, সেখান থেকে ও গিফট পেয়েছে এই টি-শার্টটা। দেখো কত সুন্দর একটা টি-শার্ট। একটা কাকু ওকে খুব ভালোবাসে, সে কাকুটাই ওকে এটা গিফট করেছে।
টি শার্টটার দাম লেখা ছিল 1899। ওকে গিফট করেছে, কিন্তু খুব সুন্দর। ওর একদম ও ও জানেই না কোথা থেকে কিনেছে বা কেন কিনেছে। ওর গায়ে একদম খুব পারফেক্ট ঠিক হয়েছিল। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত বন্ধুরা। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।